মাছের কত ধরনের রেসিপি তো আপনারা করে ফেলেছেন, তবে আজকে আমি যেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো এটা সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি। ভাত বা পোলাও দুটার সাথে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগবে। নিয়ে নিচ্ছি 3 চামচ টক দই, আমার পছন্দ অনুযায়ী লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, প্রয়োজন মতো লবণ, হাফ চা চামচ করে আদা রসুন পেস্ট আর তেল। আমি এখানে কিন্তু গোলমরিচটাকেও ক্রাশ করে ব্যবহার করেছি। নিয়ে নিচ্ছি 5 টুকরা রুই মাছ। এই রুই মাছটাকে এগুলোর সাথে সুন্দর করে মাখিয়ে প্রায় 20 মিনিটের মতো ম্যারিনেশনে রাখবো। মাছটা ম্যারিনেট হতে হতে পাশে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা এবং আধা চা চামচ থেকেও কিছুটা কম কালো জিরা। এগুলোকে একটু নেড়ে দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং শুকনো মরিচ আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। সবগুলোকে লাল লাল করে ভেজে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এবার যেই পাত্রে আমি মাছগুলোকে ভাজবো বা রান্না করব সেখানেই আমি একটু বেশি করে তেল দিয়ে একটা ক্যাপসিকামের অর্ধেক, একটা টমেটো এবং পেঁয়াজগুলোকে কিউব সাইজ করে কেটে একটু সটে করে তুলে নিব। এগুলোকে তেল গরম হওয়ার পরে খুব ভালো করে ভেজে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজেই আপনারা তুলে নেবেন, তাহলে রান্নার পরেও ক্রাঞ্চিনেসটা থাকবে। মাছগুলোকে সেই তেলে ভেজে নিচ্ছি, এই যে এরকম একদম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। মাছ তুলে নিয়ে সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করে নেওয়া মশলাটা, আর ওই যে দই আর মশলার মিশ্রণে যে বাকি অংশটা রয়েছে সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকে সুন্দর করে কষিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি সেই ক্যাপসিকামের মিক্সচারটা। এবার দিয়ে দিব একদম 1 চিমটি চিনি। চিনিটা কিন্তু দেবেন, নাইলে আপনারা এটার অরিজিনাল টেস্টটা পাবেন না। আর এ পর্যায়ে কিন্তু আপনারা গ্রেভির লবণটাও চেক করে নেবেন। আমি মরিচ কম কম ব্যবহার করেছি। আপনারা যদি আরও ঝাল ঝাল খেতে চান তাহলে আপনারা শুকনা মরিচ বা কাঁচা মরিচ, গুঁড়া মরিচ যেইটা ইচ্ছা আপনারা বাড়িয়ে দিতে পারেন। এই রান্নাটা আপনারা হাই হিটে করবেন না, মিডিয়াম হিটে রান্না করবেন। আর গ্রেভিটা আপনারা যদি আরও বেশি পছন্দ করেন তাহলে বেশি রাখতে পারেন, তবে এটাকে একদমই শুকনা শুকনা করে ফেলা যাবে না। মূলত এই মাছের অরিজিনাল টেস্টটাই হচ্ছে এটার গ্রেভিতে। মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে তুললেই কিন্তু রেডি হয়ে যাবে আমার আজকের মাছ ভুনা। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে মাছটা কেমন লেগেছে। আমার কাছে এটা খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আমি অপেক্ষায় থাকলাম যে আপনাদের কেমন লাগে সেটা জানার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।